11 জন নেতা শিষ্য, আল্লাহ তাদেরকে সেই হিসাবে অসংখ্য সাথী হারিয়েছে, আল্লাহ তাদেরকে হিসাবে অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে, আল্লাহ তাদের সঙ্গী সহায়ক। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও প্রচুর সাথী সহযোগিতা হয়েছে। আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি তারাও হয়েছে, আমরা যেমন মামলা খেয়েছি, জেলে গিয়েছি, তারাও খেয়েছেন, গিয়েছি লাখে লাখ হাজারে হাজারে ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়ার জুলুমের শিকার করেছে। তিনি একদিকে মজলুম আর একদিকে অসুস্থ। দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে, কিন্তু যে কোনো কারণে সেটি আমরা করতে পারি বা হয়ে উঠে। ইউরোপ সফরে গিয়েছি, একেবারে কাছের দেশ বেলজিয়াম। আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ার দরকার ছিল, তাই ওনার চিকিৎসা পারপাসে বিশেষ টাকা বাংলাদেশে হচ্ছে না, তিনি ওখানে গিয়েছেন। আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে, তাদেরকে গত সময় আমি সময় দিতে পারিনি, এবার ভবনের কথা দিয়েছিলাম, তাই গেলাম। আমরা গিয়েছি প্রথমে তাকে দেখি যে কোনো কাজ শুরু করে আমি আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞ যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা, কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, তিনি স্বাভাবিক তিনি ছিলেন। দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নেই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতি। আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? বাস্তব না, কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট বিষয়ে কথা বলি, কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল। আর যেটা বলেছে রাজনীতিতে দুই দলের বিরোধী, যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কত নির্বাচনের যুগে থাকা থেকে কোনো বিরোধী না, সেখানে বাক যুদ্ধ করেছে আরো পছন্দ, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক, একদল চলে গেছে সরকারে, আরেকদল বসে গেছে বিরোধী দল। এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে, এটাই সব। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়েছে। বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য, কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মত বিরোধের রূপ না, ওটা পার্থক্য পর্যন্ত থাকে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করিনি, করতে হবে। যদি আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসার শ্রদ্ধার জায়গায়, মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমার ওপেনিয়ন আমি দেবো, কিন্তু এটা বলতে পারবো না যে এটাই করতে হবে। আমি মনে করি যে এটা করলে আমার দেশের মধ্যে আর এটা আমি করতে দিব না, যে যাই চান, এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা। করতেই হবে যেমন ভাষা, না করতে দিব না সেটাও ভাষা। আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই প্রতিযোগিতা হওয়া উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানতে হবে। তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে, আমি নিজেও দেখছি, এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে। যেহেতু এটা কোনো ফরমাল মিটিং ছিল না, এই জন্য বিএনপিও দেয় নাই, আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে করে আমরা এই ইস্যু পালন করেছি, এর বেশি কিছু। তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণ ধর্মী যে আলোচনা করছেন, আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। আমি হেঁটে আলোচনায় সব জিনিস আমার পছন্দ নাও নিতে পারে, কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও আসতে পারে।
তো এগুলাকে আমরা ওয়েলকাম করি। আর একজন যখন কথা বলবে তখন আমি যা চিন্তা করি সেভাবে কথা বলতে হবে, উনি যে আমি চিন্তা করি সেভাবেই কথা বলবে। তা আমার তো ওই জায়গা থেকে তার আমাকে রেসপেক্ট করা উচিত। তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন, আমি যা উপযুক্ত মনে করবো তাই গ্রহণ করবো। যেটা আমার জন্য উপযুক্ত মনে করতে পারবো না, তা হয়তো বা দুঃখজনক ভাবে গ্রহণ করতে পারবো। এটা তো কেউ আমাকে বাধ্য করবে। আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই, এটা চলতে থাকুক, যাতে যাতে কল্যাণ করে। এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে যেন প্রিয় দেশ গঠন করতে পারি। আপনাকে ধন্যবাদ। জি প্লিজ। জি, আমার নাম সাবিহা, আমি এফপি বিরোধী। আমার আসলে দুটো প্রশ্ন। আপনি একটা প্লিজ আপনি একটার মধ্যে যেটাকে মোস্ট প্রেফারেন্স সেটা দুটোই খুব জরুরি জানা। আচ্ছা একটা করেন। না দুটো ওয়ান বাই ওয়ান। আচ্ছা যাই হোক, প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনারা প্রেফার করছেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়া, কারণ এরপরে রমজান শুরু হয়ে যাবে এবং আমাদের দেশের ঝড় বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাবে, ওই সময় সাধারণত নির্বাচন হয় না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মনে কি এমন শঙ্কা আছে যে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই অভ্যুত্থানের বিচারটা ঠিক মতো করবে না? এটা আমার এক নম্বর প্রশ্ন। এটার সঙ্গে একই সঙ্গে যুক্ত যে আপনি বলছেন যে যা কিছুই হোক সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে, মানে দৃশ্যমান একটা বিচার হতে হবে, না হলে আসলে কোন জায়গায় ইলেকশন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আইসিবি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এইভাবে যদি তাদেরকে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার করতে হবে, সেটা তাদের স্বাধীনভাবে বিচার করার যে ম্যান্ডেট সেটাকে ক্ষতিগ্রস্ত করে। এটা আমার এক নম্বর প্রশ্ন। আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন, তারা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে? তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল? সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল? এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতি? থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে, যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার না, আমরা সম্পন্ন করার কথা বলবো। আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান, যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারা অব্যাহত থাকবে। আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না, আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে, জনগণের পাস বুঝে আসবে, জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে। আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না, আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ, অহেতুক হস্তক্ষেপ। অধিকার আমাদের নেই, কিন্তু আমরা দাবি করতে পারি, আমরা মজলুম জনগণ হিসেবে দাবি করতে পারি, দাবির টাকা আমাদের করা, এইভাবে সকল জুড়েই রয়েছে আমাদের দাবি। আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরে ইলেকশন করতে হবে, আমি অনেকগুলো কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা পুরানো না, বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছিয়ে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে না, আমার তো আপত্তি থাকার কথা। আবার যদি এর জন্য আরো একটু সময় প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতে পারবো। ইনশাআল্লাহ দেশটা আমাদের ভালোর জন্যই আমরা যখন নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে, অবশ্যই আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছে, হ্যাঁ চেয়েছে, সবাই জানে, দুই একটা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়েছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে, স্ত্রীরা কান্নাকাটি করছে, আহতরা কেউ কেউ এখনো হাসপাতালে বেড়ে আছে। আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেটা বরাবরই করে উঠতে পারি, ওটা জাতির প্রমাণ হয়েছে। কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত ওটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে। এই আন্দোলন কোন একক দলের বা পক্ষের ছিল না, এটা ছিল জনতার আন্দোলন। নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা, ইয়াং সোসাইটি, কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জন্য।
অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য? রাজনীতি জনগণের জন্য। 2 নম্বর, তারা তো অপার সুযোগ পেয়েছে, তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছে। সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না, তারা তো নির্বাচনের জাম কবজ করেছে। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে পারে। দিস ইজ ফ্যাক্ট। তো সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল। কথা বলার পরে তারা কিছু বলে, তারা পাল্টা জিজ্ঞেস করেন এইটা কি ওইটা কি, এখানে তারা এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে। বিশেষ রাজনৈতিক দল হিসেবে আপনার সামনে দাঁড়িয়েছিল, আপনারা যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করেন। আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, এখন নতুন করে বলার দরকার নেই, মিডিয়াতে বলেছি। ধন্যবাদ। এরপরে আমার নাম হচ্ছে মাদুর ইসলাম। আমাদের শীর্ষ নেতারা এতদিন বলে আসছিলেন যে গ্রহণযোগ্য একটা সংস্কার করে হচ্ছে নির্বাচন হবে, সেটা তারা চায়, সেটা পুরো প্রাইম বেঁধে দিতে চায়। কিন্তু আপনি যখন গতকালকে ইউরোপীয় সরকারি যুক্তরাষ্ট্রের সরকারি পররাষ্ট্র মন্ত্রীর যখন কথা বলেছেন, সেটা আপনি এই কথাই বলছেন, যেটা আপনার বলছেন যে রোজার আগে হতে হবে। প্রশ্ন হচ্ছে যখন আপনি